আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাঠকারীর মতো হওয়ার আশঙ্কা করা। আমরা যারা কোরআন পড়তে জানি না, তবে আমরা মনে মনে ওইরকম ধরনের একটা যদি আশঙ্কা করি যে আমরা কোরআন পাঠকারীর মতন হব, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয় সেই কোরআন পাঠকারীর মতনই আল্লাহ তাআলা বানাই দিবেন। তে এই মর্মে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা পোষণ করা সিদ্ধ নয়। অর্থাৎ দুইটা ব্যক্তির মতো হওয়া ছাড়া আর অন্য কারোর মতো হওয়ার জন্য কেউ যেন ঈর্ষা অর্থাৎ আশঙ্কা না করে, আর এই দুই ব্যক্তির মতন হওয়ার যেন প্রবল চেষ্টা করে বা আশঙ্কা করে যে আমি হইতে চাই, এরকম যেন ভাব করে। এক ব্যক্তি হইল ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং যিনি গভীর রাতে ও দিবা ভাগে তা পাঠ করেন এমত অবস্থায় যে তার প্রতিবেশীরা তার এই পড়া শুনে আর মনে মনে বলে, হায়, আমাকে যদি এরূপ কোরআনের জ্ঞান দান করা হতো যেরূপ জ্ঞান অমুককে প্রদান করা হয়েছে, যাতে আমিও তার মতো আমল করতে পারতাম যেমন সে করেছে। এবং আর এক লোক যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং সে সম্পদ হক ও ন্যায় পথে খরচ করে, এই অবস্থায় দেখে অন্য ব্যক্তি বলে, হায়, আমাকে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ দেওয়া হতো এবং সে যেমন তা খরচ করেছে আমিও তদ্রূপ খরচ করতাম। তে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুই ব্যক্তির মতন হওয়ার ঈর্ষা পোষণ ওর মতো হমু বলে মনে আমরা সবাই যেন ভাব রাখি যে অমুক ব্যক্তি যে যাই নাকি কোরআন পাঠ করে গভীর রাত্রে বা হয়তো দিবা ভাগেই যখনই হোক ওই কোরআন পড়া শুনে যদি পড়শি বাড়ি বা হয়তো কেউ যদি শুনে, যে মনোযোগ দিয়ে শুনে যে বাহ, কি সুন্দর কোরআন পাঠ করে, আমি যদি জানতাম তাহলে আমিও পাঠ করতাম, এরকম একটা মনে ভাব করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ওই হওয়ার মতনই নেকি রাখি যিনি আল্লাহ তাআলা আপনাকে দান করতে পারে। আর একটা হলো যে ধনী মানুষ যেরকম সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনিও এরকম হওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হইতে